হচ্ছে খুব সিরিয়াস কিছু। হ্যাঁ, ও তুই স্কুল হয়ে গেছে। আচ্ছা একটা কাজ কর, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। তার আগে তুমি বলো তো তোমার কি হয়েছে? আমার কি আবার হবে? কিচ্ছু হয়। আমার মা একবার বলেছিল কোনো কথা যদি মনের মধ্যে খচখচ করে তাহলে সেটাকে বলে ফেলা উচিত, মনটা একটু হালকা হয়, নয়তো সেটা কাঁটার মতন ভিড়ে থাকে, আর কাঁটা থাকলে তো ব্যথা হবেই। তার চেয়ে বাবা ওটাকে উপড়ে ফেলাই ভালো। তোর মা সত্যিই খুব দামি কথা বলেছিল। আরে কোথায় চললে? ওই যে বললি কাঁটাটাকে উপড়ে ফেল। তুই একটু দোকানে থাক, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ উত্তম। হ্যাঁ দাদা, বলছি যে তুমি একটু এদিকে নজর রেখো। হ্যাঁ মা দিন আমি করে দিচ্ছি। খবরদার, একদম হাত দেবে না তুমি। অমন করবেন না মা, আমি একটু হাতে হাতে করে দিলে আপনার উপকার হবে, দিন না। তুমি আমার থেকে দূরে থাকলে আমার সব থেকে বেশি উপকার হয়। বর্দা এখন বাড়িতে? নিশ্চয়ই মাকে কোনো গোপন কথা বলতে এসেছে। কি রে, দোকান থেকে হঠাৎ বাড়ি চলে এলি? খিদে পেয়েছে? না মা। তবে কি হয়েছে, দোকানে জল শেষ হয়ে গেছে? সব কাজ যদি হয়ে গিয়ে থাকে বড় বৌমার বাপের বাড়ি চলে যা, বেলা করিসনি। মা তোমার সঙ্গে একটা কথা ছিল। ঠিক জানতো। কি কথা বল? দেবল যে ডিপ্লোমাটা করতে চাইছে করুক না মা। না মানে একবার ভেবে দেখো, ওই কাজটা করে যদি কোনো ভালো চাকরি পায় তাহলে তো আমাদের বাড়িরই নাম হবে। আর তোমার ছেলের উন্নতিতে তুমি খুশি হবে না মা? না রে নিশি, আর ভরসে ঘি ঢালিস না। একদিন ধরে এই কোর্স, এই ডিপ্লোমা, ইঞ্জিনি শেখা, হ্যানা ত্যানা করে অনেক টাকা নষ্ট করলো তোর। আর না, টাকা পয়সা নিয়ে তুমি ভেবো না মা। আমার রোজগার যদি ওদের কাজেই না লাগলো তাহলে কি জন্য এত কষ্ট করা বলো? কাজে লাগলে তো আমার কোনো আপত্তি হতো না রে, কিন্তু মা সরস্বতীকে তুষ্ট করতে গেলে না শুধু টাকা দিলে হয় না, তার জন্য মন লাগে, পরিশ্রম লাগে, সাধনা করতে হয়, যার কোনোটাই তোমার ভাই নেই। মা কে জানে এবার হয়তো মন দিয়ে করবে। আমি দেবলকে হাড়ে হাড়ে চিনি, হচ্ছে ফুটো গড়া। যতই টাকা ঢালো ওর চাহিদা তুমি কিছুতেই মেটাতে পারবে না। সব সময় কাজ না করার ধান্দা। আমি বলি শোন, ওকে তো দোকানে বসা, তাতে তোর একটু উপকার হয়। না না মা, দোকানের কাজ দেবলের ভালো লাগবে না, আর যে কাজ ওর মনই বসবে না সেটাও কি করে করবে বলো? আর
কতদিন তুই ছোট বলে আল্লাহ দিয়ে যাবি বল দেখি? তো মাঝে মাঝে মনে হয় বাপের মতো না হয়, সব সময় কাজে ফাঁকি দেওয়ার তাল। সব ভার কি তোর একা? সব দায় তোর একা? হ্যাঁ, বাপ মায়ের দায়, ভাই বোনেদের দায়, পুরো বয়স পড়ে রয়েছে আমাদের। অসুখ বিসুখ হলে সেই দায় তো তোর ঘাড়ে এসে পড়বে। দায়ের কথা কেন বলছো মা? আমি তো সবকিছু নিজের ইচ্ছেতেই করি, আর আমার এতে কোনো কষ্ট হয় না। এই জন্যেই সবাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর সুযোগটা পেয়ে গেছে তোর জন্য। কিন্তু না, আমি আর তা হতে দেব না। বড় বৌমার সমস্ত গয়না চুরি হয়ে গেছে, বাড়ির এত বড় ক্ষতি হয়ে গেছে, আর তুই কোনো বাজে খরচা করবি না। নিশি তোর বিয়ে হয়ে গেছে, এবার থেকে বড় বৌমার কথা তোর ভাবতে হবে বাবা। এবার থেকে নিজের জন্য টাকা জমাতে শেখ। যত সব কুমন্ত্রণা। ছেলে তুই একা নাকি? সব ভাত তোর একার? শোন, আমি বলে রাখছি, আমি ভেবেই রেখেছি, এখন থেকে আমি শ্যামলকেও বলবো যে সংসার খরচার টাকার অর্ধেক যেন ও দেয়। আবার টাকা কেন? একদিন তো বেশ চলছিল। পদ্মার মাথায় কাঁঠাল ভেঙে ফুর্তি করতে সব ভালোই লাগে। সংসারের দায়িত্ব নিলে দেখবি সবার সব তেল মজবে। কি হলো? বসে রইলি কেন? আমার যা বলার বলে দিচ্ছি, ব্যাস, আমার কথা নড়চড় হবে না। তুই আমাকে ভুল বুঝছিস বোন। ভুল? এখনো ভুল বুঝছি? না না, হতেই পারে। আমি তো অশিক্ষিত, মূর্খ, সামান্য ক্লাস 7 পাস। তুই বরং আমার ভুলটা শুধরে দে, কিন্তু এইটা বোঝাতে আসিস না যে আমার বর IIT IIM টপার। তুই আমার কথাগুলো তো শোন। হ্যাঁ শুনবো, তোর সব কথা তো আমাকে শুনতেই হবে আজ। আমার মাথার উপর তো আর বাবা মা নেই। তোর কথা শুনে বিয়ে করেছি, এবার কি করতে হবে বল? তুই যেটা জানিস সেটা পুরো সত্যি নয়। আমিও তো সেটাই চাই, যে এসব মিথ্যে হোক। এইটা মিথ্যে হোক যে তুই নিজের স্বার্থের জন্য আমার জীবন শেষ করে দিয়েছিস। এইটা মিথ্যে হোক যে শিক্ষিত বোনের 7th পাস পরিচয় দিয়েছিস। বলেছিস আমি রান্না জানি, সব বাড়ির কাজ জানি। এইটা মিথ্যে হোক তুই জেনে শুনে একজন ময়রার সঙ্গে আমার বিয়ে দিয়েছিস। বল বল, সব মিথ্যে বল। আর যদি এটা সত্যি হয়, তাহলে আর কি সত্যি আছে যেটা আমি এখনো জানি না দাদা ভাই? তুই বল, তুই বল, আমার খারাপ লাগবে না। তুই বিশ্বাস কর, আমার খারাপ লাগবে না। এইটুকু জীবনে এত খারাপ দেখে ফেলেছি। তুই বল, কোন সত্যিটা আমি জানি না? তুই বল আমায়। আমি জানি না, আমি জানি না তুই বিশ্বাস করবি কিনা, কিন্তু তোর জন্য সব থেকে ভালো ছেলেই আমি খোঁজার চেষ্টা করেছি। কাগজে দেখেছি, কৃষ্ণাকে বলেছি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে শুধুমাত্র নিশিদের সঙ্গে এত দূর অব্দি কথা এগোলো। হ্যাঁ আমি জানি ও কম লেখাপড়া জানে, ভালো কোনো চাকরি করে না, কিন্তু আমি তোকে বলছি ও খুব ভালো ছেলে, ভালো মনের মানুষ। তুই দেখবি আমি ওকে চিনতে ভুল করিনি।